আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রেনেসার শম্পা কুকিং রেসিপি। আজকে আমি আপনাদেরকে দেখাবো বিয়েবাড়ি স্টাইলে গরুর মাংসের শাহি রেজালা রেসিপি। বিয়েবাড়ি স্টাইলে গরুর মাংসের শাহি রেজালা রেসিপির পুরো টিপস অ্যান্ড ট্রিক্স আপনাদের সাথে শেয়ার করব। অনেকেই হয়তো গরুর মাংসের রেজালা তৈরি করেন কিন্তু পারফেক্ট হয় না। আমার রেসিপি ফলো করে যদি গরুর মাংসের রেজালা তৈরি করেন অবশ্যই পারফেক্ট টেস্টটা পেয়ে যাবেন। তার জন্য আমি এখানে 3 কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি। শাহি রেজালা তৈরির জন্য গরুর মাংসর পিসগুলা একটু বড় সাইজের নিতে হবে। আর আমি যে উপকরণগুলো নিয়েছি সেগুলো দেখিয়ে দিচ্ছি। 4 টেবিল চামচ আদা রসুন পেস্ট, 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়া, 1 টেবিল চামচ জিরা গুঁড়া, 1 টেবিল চামচ মাংসের শাহি মশলা, 1 চা চামচ শুকনা মরিচের গুঁড়া, 1 চা চামচ লবণ, 1 চা চামচ হলুদ গুঁড়া, 100 গ্রাম পরিমাণ ঘি, 100 গ্রাম পরিমাণ সয়াবিন তেল। এছাড়াও কিন্তু আরও কিছু উপকরণ নিয়েছি, সেগুলোর মধ্যে রয়েছে কাজু বাদাম, এখানে 10 থেকে 15টা, 8 থেকে 10টা কাঁচামরিচ, 4 থেকে 5টা দারুচিনি, 4 থেকে 5টা তেজপাতা, 10 থেকে 20টা লবঙ্গ এবং গোলমরিচ, আর 5 থেকে 6টা এলাচ। এখানে আমি 200 গ্রাম পরিমাণ দুধ নিয়েছি, 200 গ্রাম টক দই নিয়েছি, এখান থেকে আমি পরিমাণ মতো নিয়ে নেব। আর পেঁয়াজের বেরেস্তা। শাহি রেজালার অথেন্টিক ফ্লেভারের জন্য আমি একটা পেস্ট করে নেব। পেঁয়াজের বেরেস্তা, টক দই আর কাজু বাদাম এগুলাকে আমি পেস্ট করে নেব। অবশ্যই কিন্তু গরুর মাংসের শাহি রেজালা তৈরির জন্য এই পেস্টটা করে নিতে হবে। এই পেস্টটাই কিন্তু গরুর মাংসের শাহি রেজালার অথেন্টিক যে ফ্লেভার সেটা তৈরি করতে সাহায্য করবে। এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ টক দই দিয়েছি। খুব ভালোভাবে আমি এটা ব্লেন্ড করে নিলাম। দেখুন কতটা দারুণভাবে আমি পেস্ট করেছি। অবশ্যই এরকম গ্রেভিভাবে পেস্টটা করে নিতে হবে। মূল রেসিপিতে চলে আসলাম। প্রথমে আমি 100 গ্রাম পরিমাণ ঘি দিয়ে নেব গরম কড়াইয়ে। এই শাহি রেজালা তৈরির জন্য ঘিটা কিন্তু মাস্ট দেয়া লাগবে, কারণ শাহি রেজালার যে ফ্লেভার, আপনারা যদি পারফেক্ট ফ্লেভার পেতে চান আমার দেওয়া সবগুলো উপকরণ ব্যবহার করতে হবে। 100 গ্রাম সয়াবিন তেল দিয়ে দিলাম। এখানে 4 থেকে 5টা দারুচিনি, 4 থেকে 5টা তেজপাতা, এগুলাকে আমি 1 মিনিটের মতো ভেজে নেব। সাথে আমি কিছু গোলমরিচ এবং লবঙ্গ দিয়ে দিলাম। আমি যতটুকু নিয়েছিলাম পরিমাণ মতো দিয়েছি। 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে নিলাম। পেঁয়াজ কুচিটাকে হালকা করে ভেজে নেব। আর লবঙ্গ এবং গোলমরিচে কিন্তু একটা ঝাঁঝালো ভাব আছে, যদি বেশি দেওয়া যায় তাহলে মাংসের টেস্টটা ঝাঁঝালো হয়ে যাবে, সেটা অনেক সময় দেখা যায়, খেতে অসুবিধা হতে পারে, তাই একটু পরিমাণ বুঝে দিয়ে নিতে হবে। 4 টেবিল চামচ পরিমাণ আদা এবং রসুন পেস্ট নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। আদা এবং রসুনের কাঁচা গন্ধ দূর হওয়া পর্যন্ত আমি এটাকে একটু ভেজে নেব। লবণ এবং হলুদ গুঁড়া দিয়ে দিলাম। তারপর আমি শুকনা মরিচের গুঁড়াটা দিয়ে নিলাম। খুব ভালোভাবে এটা মশলার সাথে মিশিয়ে নেব। এরপর আমি শুকনা উপকরণগুলো অ্যাড করে নেব, মানে আমি যে শুকনা মশলাগুলো নিয়েছিলাম গুঁড়া মশলা সেগুলা। 1 টেবিল চামচ পরিমাণ জিরা গুঁড়া, 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া, এটাকেও খুব ভালোভাবে আমি ভেজে নেব। আর যেহেতু এটা শুকনা মশলা, খুব বেশি ভাজার দরকার নেই। মশলাটা যখন কষানো হয়ে যাবে তখন আমি কেটে ধুয়ে রাখা মাংসগুলা দিয়ে দেব। মশলা কষানো হয়ে গেছে, এখন আমি মাংসগুলা দিয়ে নেব। তারপর মশলার সাথে মাংসটাকেও আমি খুব ভালোভাবে কষিয়ে নেব। অবশ্যই কিন্তু রান্নার সময় খেয়াল রাখতে হবে, মশলাটা খুব ভালোভাবে কষাতে হবে। প্রত্যেকটা তরকারির টেস্ট নির্ভর করে কিন্তু মশলা কষানোর উপরে। যদি মশলা কষানো ভালো না হয় টেস্টটা কিন্তু কম আসবে।
মাংস থেকে পানি ছেড়ে এসেছে। এই পর্যায়ে আমি মাংসের শাহি যে মশলাটা নিয়েছিলাম 1 টেবিল চামচ পরিমাণ, সেটা দিয়ে নিলাম। এটাকেও খুব ভালোভাবে আমি মাংসের সাথে মিশিয়ে নেব। তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি মাংস থেকে পানিটা পুরোপুরি শুকিয়ে নেব। তাহলেই কিন্তু মাংসটা পারফেক্টভাবে কষানো হয়ে যাবে। মাংসটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। ফিরে আসবো 20 মিনিট পর। ফিরে আসলাম 20 মিনিট পর। এখনও কিন্তু মাংস থেকে পুরোপুরি পানিটা শুকিয়ে যায়নি। আমি আরও 10 মিনিটের মতো জাল করে নেব। আরও 10 মিনিটের মতো আমি মাংসটাকে জাল করে নিয়েছি। খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এখন আমি পেস্ট করে নেওয়া সেই মশলাটা দিয়ে নেব। আবারও বলে দিচ্ছি, পেস্ট করে নেওয়া মশলার মধ্যে রয়েছে পেঁয়াজের বেরেস্তা, টক দই এবং কাজু বাদাম। দেখে কিন্তু মনে হচ্ছে একেবারে দই। পেস্ট করার পর সেটা কিন্তু দইয়ের মতো হয়ে গিয়েছে। এটাকেও আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব। আবারও 5 মিনিটের মতো আমি কষিয়ে নেব। পারফেক্টভাবে কষানো হয়ে গিয়েছে। এখন মাংস সিদ্ধ হওয়া পরিমাণ পানি দিয়ে নিলাম। পানিটা আমি আগে থেকে বয়েল করে নিয়েছি। এখানে আপনারা চাইলে ঢেকে ঢেকেও রান্না করতে পারেন, তাহলে কিন্তু সিদ্ধ হতে একটু বেশি টাইম লাগবে। তার জন্য আমি পানি দিয়ে সিদ্ধ করে নেব। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব, আর মাঝে মাঝে আমি একটু নাড়তে থাকব। ফিরে আসবো 30 মিনিট পর। দেখতেই পারছেন মাঝে মাঝে একটু আমি ঢাকনাটা উঠিয়ে নাড়তেছি। আপনারাও অবশ্যই এভাবে নাড়তে থাকবেন। ফিরে আসলাম 30 মিনিট পর। এখন আমি দুধটা দিয়ে নিলাম। তারপর কিছুটা কাঁচামরিচ দিয়ে নেব, 7 থেকে 8টা। এরপর আমি 1 টেবিল চামচ পরিমাণ কেওড়া জল দিয়ে নেব। এই কেওড়া জলটা কিন্তু গরুর মাংসের শাহি রেজালার ফ্লেভার আনতে সাহায্য করবে। আপনারাও চেষ্টা করবেন পরিমাণ বুঝে দেওয়ার জন্য। অতিরিক্ত পরিমাণে এটা দিতে যাবেন না, তাহলে টেস্টটা কিন্তু নষ্ট হয়ে যাবে। রান্না কিন্তু একটা শিল্প, একটা আর্ট। আপনারা যদি মনে করেন অতিরিক্ত পরিমাণে কোনো কিছু অ্যাপ্লাই করবেন, কোনো মশলা বা কোনো উপকরণ, তাহলে এর স্বাদ এবং ফ্লেভার দুইটাই কিন্তু নষ্ট হয়ে যাবে। অবশ্যই বুঝে শুনে এবং পরিমাপ জেনে রান্নাতে মশলা এবং উপকরণ ব্যবহার করবেন। আমি এভাবে ঢাকনা উঠিয়ে বারবার একটু নাড়তে থাকছি। পানিটা কিন্তু অনেকটা শুকিয়ে এসেছে। এই পর্যায়ে আমি আরও 10 থেকে 15 মিনিটের মতো মিডিয়াম টু লো হিটে জাল করে নেব। এখন কিন্তু গ্রেভি ভাবটা চলে এসেছে আর মাংস পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে। আমি 5 মিনিটের মতো জাল করে তারপর চুলাটা অফ করে দেব। খুব দারুণভাবে রান্না হয়ে গেছে। এখন আমি চুলাটা অফ করে দেব। আবারও একটু মিশিয়ে নিচ্ছি। গরুর মাংসের শাহি রেজালা তৈরি হয়ে গেছে। এখন সার্ভিং বলে পরিবেশনের জন্য রেডি করে নেব। আমার রেসিপি ফলো করে আপনারা যদি গরুর মাংসের শাহি রেজালা তৈরি করেন, আশা করি আপনাদের রেসিপিও পারফেক্ট হবে। অনেক বেশি কালারফুল এবং লোভনীয় হয়েছে আজকের এই রেসিপিটা। প্রথম থেকে শেষ পর্যন্ত আমার রেসিপির সঙ্গে জুড়ে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো আবারও ইনশাল্লাহ নেক্সট কোনো রেসিপি নিয়ে। আর আমার আজকের এই রেসিপিটা যদি আপনাদের কোনো অংশে ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যদি অতিরিক্ত ভালো লেগে থাকে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের মাঝে শেয়ার করতে ভুলবেন না। আমি কিছুটা পেঁয়াজের বেরেস্তা দিয়ে নিচ্ছি আরও বেশি লোভনীয় হওয়ার জন্য। কেমন হয়েছে আজকের গরুর মাংসের শাহি রেজালার রেসিপিটা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানিয়েন।
আবারও সবাইকে জানাই আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। থ্যাঙ্কস ফর ওয়াচিং। দয়া করে খাবার নষ্ট করবেন না। প্লিজ ডোন্ট ওয়েস্ট ফুড।